তামিম ইকবাল খান বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক, এক সময়কার অধিনায়ক, এখন তিনি বলছেন যে নির্বাচন করবেন তিনি। তার এই ডিসিশন আপনি কিভাবে দেখছেন, এবং তামিম যদি বোর্ডে আসেন পরিচালক হয়ে, কিংবা ধরেন পরবর্তীতে সভাপতি হলেন, পুরো ব্যাপারটা কেমন হবে? খুব ভালো হবে, খুবই ভালো হবে। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটটা দেখেন একটা স্তর থেকে তো আরেকটা স্তরে যায়। আমরা ক্রিকেটীয় জায়গা থেকে আপনি দেখেন, এই কথাটা আমি আপনাদের এই প্রোগ্রামে অনেকবার বলেছি, আমি বিভিন্ন জায়গাতেই বলি যে কোনো খেলাতে যখন নেক্সট জেনারেশন যখন আগের জেনারেশনটাকে ছাপিয়ে যেতে পারে, তখনই কিন্তু খেলাটার উন্নতির জায়গাটা ঘটে। আমাদের ওইখানটাতে যারা ছিলেন রকিবুল ভাই, হীরা ভাই, তাদের চেয়ে বেটার নিশ্চয়ই ছিলেন ফারুক ভাই, নান্নু ভাই, বুলবুল ভাইটা, তাদের চেয়ে বেটার নিশ্চয়ই সুমন ভাই, আশরাফুলটা আর মাশরাফিরা, তাদের চেয়ে বেটার নিশ্চয়ই আমাদের এই যে পঞ্চপাণ্ডব যাদের কথা বলি তারা। এখন কিন্তু তাদের চেয়ে বেটার কেউ নাই বলে আমাদের ক্রিকেটে স্ট্রাগল করছে। সংগঠকদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি মনে করি যে আমাদের এই পঞ্চপাণ্ডব, স্পেশালি আমি পঞ্চপাণ্ডব মানে ওই 5 জনের কথা বলছি না, এই জেনারেশনটার কথা বলছি, তারা যখন ক্রিকেটের বিভিন্ন জায়গাতে আসবে, ধরেন কেউ কেউ কোচিংয়ে আসলেন, কেউ ক্রিকেট বোর্ডে আসলেন, কেউ ধরেন সিলেক্টর হিসাবে আসলেন, সেইটা আমাদের ক্রিকেটে একটা ভেরি পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারে। আর তামিম ইকবাল যেটা, তিনি যদি আসেন, আমি মনে করি নিউ আইডিয়াস নিয়ে তিনি এসে এই জায়গাটাতে অনেক ভালো করতে পারবেন। বাট দেন এগেন আমি মনে করি এই জায়গাটাতেও ক্রিকেট বোর্ডে আসাটাই শুধু না, ক্রিকেট বোর্ডে আসবো, ক্রিকেট বোর্ডে একটা হচ্ছে আমি পরিচালক হিসেবে আসবো, একটা হচ্ছে আমি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আসবো। হ্যাঁ, বোর্ড প্রেসিডেন্ট প্রথমত তো পরিচালক আপনার হতে হবে, তারপরে সবাই মিলেই আপনাকে হচ্ছে গিয়ে বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত করবে। দেন এগেন বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি দেখেন, বা সংসদীয় গণতন্ত্রে যদি দেখেন, কেউ তার প্রধানমন্ত্রী হওয়ার জন্য ইলেকশন করেন না। প্রথমত তো হচ্ছে গিয়ে তাকে ওই এমপি ইলেকশন করে এমপি হতে হয়, তারপরে সংসদ তাকে হচ্ছে গিয়ে ওই প্রধানমন্ত্রীর দায়িত্বটা দেয়। কিন্তু একটা ফেস থাকে না সামনে, আমরা জানি না যে তিনি হচ্ছে গিয়ে এই দলটার ফেস বা এই অংশটার ফেস, তিনি হচ্ছে গিয়ে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন। সো আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে এখানে তামিম ইকবাল হন সেটা, বুলবুল ভাই হন সেটা, এই জিনিসটা ওপেন হয়ে যাওয়া উচিত যে আমরা বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য ইলেকশন করছি, এই হচ্ছে গিয়ে আমাদের নির্বাচনী ইশতেহার। আমি যদি আগামী 4 বছর ক্ষমতায় থাকি, যদি মানে কি যে থাকারই তো কথা, তাহলে হচ্ছে কি আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি, এগুলো আমরা আসলে পূরণ করব। সেইটা আমি মনে করি যে বুলবুল ভাইয়ের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, মানে যেহেতু বুলবুল ভাই এখন কারেন্টলি রয়েছেন, আর তামিমের কথা যেটা আপনি বলেছেন, আমি মনে করি যে সেটা আসলে খুবই 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 পজিটিভ। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে তিনি এই সময়কার বিষয়গুলো বুঝবেন, যেটা আমরা তার কাছে প্রত্যাশা করতে পারি। আমরা সৌরভ গাঙ্গুলি যখন এসেছিলেন, তাকে দেখেছি যে বিভিন্নভাবে আপনার রোডম্যাপটা তিনি সাজিয়েছেন, বিশেষ করে বয়সভিত্তিক দলগুলোকে কোথায় কাকে সেট করতে হবে। আমরা দেখেছি যে লক্ষণকে তিনি নিয়ে এসেছিলেন আপনার বয়সভিত্তিক দলগুলোতে, পরবর্তীতে ওখান থেকে ভালো ভালো ক্রিকেটাররা এসছেন। তো তামিমের তো সেক্ষেত্রে অনেক বেশি জানা। ট্রু, ভেরি মাচ ট্রু। এবং আপনি দেখেন যে এই যে কোয়াবের একটা ইলেকশন হচ্ছে, কোয়াবের কিন্তু শুধুমাত্র প্রেসিডেন্ট ক্যান্ডিডেট রয়েছেন 2 জন, ওই জায়গাটাতে ইলেকশন হচ্ছে, বাকিরা কিন্তু আমরা জানি যে 8 জনের, যে 8 জন না 9 জন একটা কমিটি হয়েছে। এইখানটাতেও কিন্তু বিহাইন্ড দ্য সিন তামিম অনেক কাজ করেছেন। তিনি কোয়াবের মধ্যে নেই, তিনি কমিটির মধ্যেও নেই, কিন্তু তিনি কাজ করেছেন। সো আমি মনে করি যে ক্রিকেট বোর্ডে আসলে তার ওরকম অনেক কন্ট্রিবিউট করার সুযোগ রয়েছে। এবং আপনি যে কথা বলেছেন সেটা কিন্তু আসলে খুবই ট্রু, যে কন্টেম্পোরারি ক্রিকেট ইস্যুসটা তার মতো ভালো কেউ বুঝবে না। সেইটা আপনি বাংলাদেশের ন্যাশনাল টিমের কথা বলেন, সেইটা আমাদের ফ্যাসিলিটিসের কথা বলেন, সেইটা আমাদের বয়সভিত্তিক দলগুলোর কথা বলেন, আমাদের কোচিং সেট আপের কথা বলেন, আমাদের ক্রিকেটারদের যে কী প্রয়োজনীয়, সেইটা তামিমের চেয়ে ভালো কেউ বুঝবেন না। আমি অন্য কাউকে খাটো করছি না, আমি বলছি না যে বুলবুল ভাই আসলে তিনি সেটা বুঝতে পারবেন না, বা ইভেন ধরেন ফারুক ভাইও যদি, যেটা শুনতে পাচ্ছি যে তিনিও আগ্রহ প্রকাশ করছেন বা করেছেন, আমি বলছি না যে তারা পারবেন না, কিন্তু তামিমের এটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স রয়েছে এবং কন্টেম্পোরারি এক্সপিরিয়েন্স রয়েছে। গত এই 1 বছর 2 বছর আগ পর্যন্ত, তার আগের 15-20 বছর ধরে তার এই এক্সপিরিয়েন্সটা রয়েছে। সো প্রবলেমগুলো তার মতো কেউ ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে না। আর আরেকটা জিনিস বলা হচ্ছে যে তামিমের হয়তো বা বয়স কম, কিংবা ধরেন হচ্ছে কি তার সংগঠক হিসেবে ওই এক্সপিরিয়েন্সের জায়গাটা কম। ভাই, এখন আপনি যদি নতুনদের সুযোগ না দেন, তাহলে তারা আসলে কিভাবে নিজেদেরকে প্রুফ করবে? সো ওইটা খুব বড় কোনো ব্যারিয়ার বলে আমার কাছে মনে হয় না। আমি সিরিয়াসলি মনে করি যে তামিম যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসেন, বোর্ড ডিরেক্টর হিসেবে আসেন, বা বোর্ড প্রেসিডেন্ট হিসেবে যদি আসেন, সেটা বাংলাদেশ ক্রিকেটে একটা হিউজ ইম্প্যাক্ট ফেলবে পজিটিভলি। আপনার কথা শুনে মনে হচ্ছিল সূর্যা বংশীর কথা, যে ধরেন 14 বছরে এসে সেঞ্চুরি করার সুযোগ দেওয়ার জন্য। এক্স্যাক্টলি তাই। আপনার তো সুযোগ দিতেই হবে। আপনি যদি সুযোগ না দেন, হ্যাঁ, আপনি সুযোগ কখন দিতে পারতেন না? আপনি কখন সুযোগ দিবেন না? যখন আমাদের ক্রিকেটটা খুব ভালো চলছে। লেটস সে আমাদের ক্রিকেট যদি এরকম হতো যে আমাদের ক্রিকেট বোর্ডও খুব ভালো চলেছে বা চলছে, আমরা ক্রিকেট বোর্ডে সবচেয়ে ভালো আপনি কি শুনেন বলেন তো? আমরা সবচেয়ে ভালো গত 5 বছরে ক্রিকেট বোর্ডে শুনি যে আমাদের 800 কোটি টাকা আছে, 900 কোটি টাকা আছে, 1000 কোটি টাকা আছে। এটা এখন শুনতে শুনতে শুনে 1300-1400 কোটি টাকা আছে। তাতে কি হয়েছে? আমাদের ফ্যাসিলিটিস কোথায়? আমাদের ক্রিকেটাররা কি যথেষ্ট পরিমাণে তারা এই যে যাদের সঙ্গে লড়াই করেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, তাদের সঙ্গে লড়াই করার মতো যথেষ্ট রসদ কি তারা পান? অথবা ধরেন নয় এখনকার ক্রিকেটাররা টু সাম এক্সটেন্ট পান। আমাদের পাইপলাইনের কি অবস্থা? আমাদের নেক্সট জেনারেশনের
পাকিস্তানের কি অবস্থা, আমাদের 5 বছর পর, 10 বছর পর, 20 বছর পর ক্রিকেটের কি অবস্থা, সেগুলো কি আমরা আসলে জানি? এখন যখন আমরা সেটা জানি না, তার মানে আমাদের সংগঠকদের ব্যর্থতা রয়েছে। সংগঠকরা ওই জায়গাগুলো তৈরি করতে পারেন নাই। যেহেতু তারা পারেন নাই, সেহেতু এই জায়গাটাতে আপনার নতুন ফেস লাগবে। আপনি অস্ট্রেলিয়ার কথা বলছেন, তার হিসাবটা দেখেন, ভারত এইরকম হিউজলি সাকসেসফুল একটা টিম, তারপরেও তারা এই 14 বছর, 15 বছর, 16 বছর বয়সী একটা ক্রিকেটারকে সুযোগ দেবার কথা ভাবছে। অবভিয়াসলি তিনি সেটা প্রুভ করছেন আইপিএলে। আর আমাদের ক্রিকেট বোর্ড যখন প্রপারলি রান করছে না, আমি মোটা দাগে বলছি, আমি নির্দিষ্ট কাউকে মোটা দাগে বলছি, সো তখন তো আপনার নতুনদের সুযোগ দেওয়ার দিকে এগোতেই হবে। এবং আপনি একটা দেখেছেন যে বুলবুল ভাইকে নতুন আপনি সুযোগ দিয়ে বুলবুল ভাই গত 2-3 মাসে কিন্তু খুব ভালো ইম্প্যাক্ট রেখেছেন।